হ্যালো নমস্কার সবাইকে, আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিকের যে আমি সাজেশনটা দিয়েছিলাম তার একটা বীজগণিতের পার্ট আমি ৯ নাম্বার, যেটা আমাদের বীজগণিতের পার্ট থাকে সেটা হচ্ছে ৯ নাম্বার। সেই ৯ নাম্বার আজকে আমরা কভার আপ করবো। কী কী অঙ্ক করতে হবে, আমরা একচল বিশিষ্ট দ্বিঘাতকরণী করবো, আর দ্বিঘাতকরণী করবো, আর অনুপাত সমানুপাত করবো। ঠিক আছে, আমার একচল বিশিষ্ট দ্বিঘাতকরণী থেকে আমি কিছু অঙ্ক দিয়েছি, সেগুলো এবারের জন্য 2025-এর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট থাকবে। তো তোমরা প্রথম কোশ্চেনগুলা ভিডিওকে পজ করে খাতায় নোট করতে পারো। তো শুরু করছি প্রথম অঙ্ক। তো প্রথম অঙ্ক আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে দিয়ে দিয়েছি অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1টা 2টো 3টা 4 যে 5 6 7 বাস। আর কোষে দেখি 1.2 এর, কোষে দেখি 1.2 এর 2 এর 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, পেজ নাম্বার দেওয়া আছে 11। ঠিক আছে, তো তোমাদের এটা প্র্যাকটিস করলে তোমরা একচল বিশিষ্ট থেকে একচল দ্বিঘাত সমীকরণ থেকে যে 3 নাম্বার আসবে সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো করলে তুমি একটা না একটা অঙ্ক পেয়ে যাবে। তারপরে আমরা যাব নিচে, যেটা আমরা দ্বিঘাতকরণ সেটা হচ্ছে 1.2 থেকে, আর এটা হচ্ছে 1.5। তো 1.5 থেকে আমি 8 দাগের এই অঙ্ক দিয়েছি। ঠিক আছে, যদি 3x² - 10x + 3 = দ্বিঘাত সমীকরণে একটি বীজ 1/3 হয়, তবে অপর বীজটি নির্ণয় করি। তো এই অঙ্কটা তোমরা করবে, এই অঙ্কটা তোমরা করবে, এই অঙ্কটা তোমরা করবে। আর কোষে দেখি 1.5 এর 5 7 5 6 7 9 11 ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, পেজ নাম্বার এখানে বলে দেওয়া হয়েছে। দ্বিঘাতকরণ থেকে একটা 3 মার্ক আসবে। এখানে ভেদও ছিল, আমি সেটা বাদ দিয়ে দিয়েছি তোমাদের জন্য, যারা শুধু পাস করবে। তো আমি ভেদ বাদ দিয়ে দিয়েছি, আমি দ্বিঘাতকরণই করবো। দ্বিঘাতকরণ থেকে আমরা সেই অঙ্কগুলো নিয়ে এসেছি যেগুলো ইম্পর্টেন্ট এবারে 2025-এর জন্য। তো 1 দাগের এটা করবে, 2 দাগের এগুলো সবগুলো একটাই থাকবে। তোমাকে দুটো এক্স ওয়াই দেবে, তোমাকে এটা বের করতে হবে, তারপরে এটা বের করতে হবে, সবগুলো প্রুভ করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা এবার জন্য প্র্যাকটিস করে যাও। আর 3 মার্কে দেখো, আর এটা দিয়েছি এটা। আর কোষে দেখি 9.3 এর 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, পেজ নাম্বার 161। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, যেগুলো তোমরা সেখানে গিয়ে করতে পারবে। বারবার প্র্যাকটিস করো, দিলে তোমাদের পাস করতে কেউ আটকাতে পারবে না, ম্যাথে তোমরা পাস হয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো অনুপাত সমানুপাতে। অনুপাত সমানুপাতে কি বলছে দেখো, দ্বিঘাতকরণ থেকে আমি শুধু এইগুলোই দিয়েছি, আর কোনো দেইনি। এখনও তোমাদের টেস্ট পেপার দেয়নি, টেস্ট পেপার এলে আমি আরও কিছু অঙ্ক সাজেশন তোমাদের দেবো। টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দিলে, পর্ষদ যেটা, সেটা দিলে আমি আরও কিছু তোমাদের অঙ্ক কষে করার চেষ্টা করব, তোমাদের পাস করানোর চেষ্টা করব। তারপরে আমরা চলে আসি, এখন এটাই দেখি, এখন আমরা চলে আসি অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতে এখানেও আমরা 3 নম্বর পাবো, 3 নম্বর পাবো। তো 3 নম্বর পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এই অঙ্কটা করতে হবে, এটা করতে হবে, এটা যেগুলো আমি দিয়েছি সেগুলো করলেই তোমাদের যথেষ্ট, এর উপরে কোনো করার দরকার নেই আমার যতটা মনে হয়। এখান থেকে তুমি কিছু অঙ্ক দিয়েছি, এখানে 6টা অঙ্ক আছে, তোমরা এগুলো ভালো ভালো করে একটা একটা করে প্র্যাকটিস করো। তো যদি তোমরা বলো আমি একচল বিশিষ্ট সেই অঙ্কগুলো করছে তোমাদের একটা ভিডিও আমি করে দেখিয়ে দিতে পারি। তো এরপরে ভিডিওতে আমরা নিয়ে আসবো কোনটা, পাটিগণিত নিয়ে আসবো। পাটিগণিতে কী কী ইম্পর্টেন্ট, মানে অংশীদারি কারবার, চক্রবৃদ্ধি সুদ, সেটা একটা পার্ট নিয়ে আসবো। তো তোমরা এগুলো খাতায় নোট করে প্র্যাকটিস করা শুরু করে দাও, দিলে তোমরা পাস হয়ে যাবে। তখন এই আমি প্রথম চলে আসি কোর্সে দেখি 5.3 তোমরা 6 দাগের দেখো, অনুপাত সম্বন্ধে অনেক অঙ্ক আছে, অনেক। সেখান থেকে আমি কিছু বেশি অঙ্ক এই বছরের জন্য ইম্পর্টেন্ট আমি দিয়েছি। ঠিক আছে, অনেক অঙ্ক আছে, তোমাদের এই কিছু 10-15টা অঙ্ক করলে তোমরা মোটামুটি একটা অঙ্ক পেয়ে যাবে পরীক্ষাতে। তো আমি বেশি না ভিডিওটাকে লম্বা করে প্রথম আমি বলে দিই কী কী। 6-এর দাগে তোমরা দেখবে 4-এর দাগ আর 5-এর দাগ করবে, 7-এর দাগের শুধু 2-এর দাগটাই করবে, আর 8-এর দাগের সবগুলো করবে, 9-এর দাগের 2-এর দাগ, 10-এর দাগের সবগুলো, 11-এর দাগের সবগুলো, 3টা করে মনে আছে এগুলো সবগুলো। পেজ নাম্বার আমি 98। তো তোমাদের এটা ছিল অনুপাত সমানুপাত, দ্বিঘাতকরণী আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাজেশন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের বন্ধুদেরও পাঠাও। আর